একটা জন্ম আছে, সেই জন্মে না হয় আমি রাহুলের মতো একজন হ্যান্ডসাম পুরুষ হিসেবেই জন্মগ্রহণ করব, এবং সেই আমার জীবনে নিশ্চয়ই একাধিক প্রেম আসবে বলে আমার ধারণা। প্রচুর কথা হচ্ছে তো চারিদিকে, অনেকে অনেক কথা বলছে, আর সামনে ভোট আসছে, আরও বেশি কথা হবে। ও বলতে চাইছে আর কি, প্রেম হলে মানে বিবাহ হলে প্রেমটা মারা যায়, কিন্তু না, অনেক ক্ষেত্রে বেঁচেও থাকে। আমি সেরকম বলছি না, কি আমাকেও বাড়ি ফিরতে হবে, কি করছো? অনেক ক্ষেত্রেই বেঁচে থাকে, কিন্তু আমার হলো না আর কি। আমার সঙ্গে এখন যে মানুষটা আছেন তিনি প্রেমে থাকেন সর্বদাই, সবসময় অভিনয়ের প্রেমে থাকেন, গানের প্রেমে থাকেন, মানুষের প্রেমে থাকেন, ভালোর প্রেমে থাকেন, আবার খারাপেরও প্রেমে থাকেন। এবং তিনি অম্বরীশ ভট্টাচার্য। তাই তো অম্বরীশদা ঠিকই বললাম, ভালো খারাপ দুইয়ের প্রেমেই তুমি সবসময় থাকো, আমার কাছে সবটাই ভালো। ঠিক ঠিক, আমি তো খারাপ মানুষকে খুব ভালোবাসি, আর খারাপ মানুষকে ভালোবাসলেই তবেই ভালো মানুষকে ভালোবাসা যায় আমি মনে করি। হ্যাঁ, সবসময় প্রেমেই থাকি আমি। এবং আজকে যে বিষয় প্রথম প্রেম, আমার তো প্রথম প্রেম সঙ্গীত, সেই জন্য আজকে আমি ঠিক করেছি যে বাকি বক্তারা যারা রয়েছেন তারা তাদের প্রথম প্রেমের গল্প বলবেন, এবং প্রত্যেকটা গল্প শুনে আমার যে গানটার কথা মনে পড়বে আমি সেই গানটা শোনাবো। আমার মনে হয় না বক্তব্যের থেকে, প্রচুর কথা হচ্ছে তো চারিদিকে, অনেকে অনেক কথা বলছে, আর সামনে ভোট আসছে, আরও বেশি কথা হবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে কথা বেশি না বলে একটু গানে গানে কথা বলাই ভালো, সেই জন্য আজকে আমি গানে গানে কথা বলবো ঠিক করেছি। মানে সেফ খেলার জায়গায়, তাই তো? না, আমার জীবনে তো প্রেম খুব বর্ণহীন, মানে আমার খুব ইন্টারেস্টিং প্রেম। হ্যাঁ, এখানে যারা রয়েছেন তাদের জীবনে খুব ইন্টারেস্টিং সমস্ত প্রেম ঘটেছে আমি জানি, বা কিছুটা জানি না, আজকে জানতে পারবো। আমার জীবনের প্রেম বেশিটাই খুবই বর্ণহীন এবং মানে খুব বোরিং আর কি, সেটা শুনতে মানুষের ভালো লাগবে না, বা কমিক্যালও বলা যায় কিছু কিছু ক্ষেত্রে। তো সেই জন্যে আমার বলার মতো খুব একটা কিছু নেই প্রেম নিয়ে, বুঝলে না? আমরা জানি তুমি প্রেমিক মানুষ, কি করে বর্ণহীন বলছো? আমার তো এমনিতেই মনে হয় তুমি রঙিন একজন মানুষ, না হলে এত হয়, কিন্তু যারা আমার সঙ্গে প্রেম করে তাদের মনে হয় না। শিওর? হ্যাঁ, এতদিনে শিওর হবো না? 45 বছর বয়স হয়ে গেল আমার, আর কতদিন আশার ছলরে বাঁচবো আমি? তো ওইভাবেই মেনে নিয়েছি আর কি। এক জীবনে তো সব পাওয়া যায় না, বুঝলে? এই জীবনে নয় প্রেম এলোই না আমার, কি করা যাবে? যদি ধরো সোনার কেল্লার গল্পটা সত্যি হয়, মুকুল যদি সত্যি হয়ে থাকে, তাহলে আরও একটা জন্ম আছে, সেই জন্মে না হয় আমি রাহুলের মতো একজন হ্যান্ডসাম পুরুষ হিসেবেই জন্মগ্রহণ করব, এবং সেই আমার জীবনে নিশ্চয়ই একাধিক প্রেম আসবে বলে আমার ধারণা। একটা কাজ করি, রাহুলদার কথা যখন হচ্ছে, রাহুলদা একটু এখানে চলে আসবে। অম্বরীশদার সঙ্গে কথা হচ্ছিল নোয়ার আড্ডায়, আজকের বিষয় প্রথম প্রেম, এবং সেখানে নাকি প্রেমের কথা বলতে গিয়ে অম্বরীশদা বলেন বর্ণহীন তার জীবন, তার প্রেমের জীবন বিশেষ করে, এবং তাতে যিনি রঙিন তার নাম বলেছেন রাহুলদা। কি বলবে রাহুলদা, কি মন্তব্য? বর্ণহীন বলে যদি বলেন তাহলে সাদা, সাদা মানে সাতরঙা একটা যৌবন কেটেছে এবং সেটা কাটছে। কারণ প্রেম সম্বন্ধে বলা হয় যে প্রেম ব্যর্থ সেটাই সফল। কারণ অম্বরীশদাকে কোনোদিন আজ পর্যন্ত কোনো প্রেমিকা 250 পোস্ত বাড়িতে আনতে বলেনি। তো অম্বরীশদা তাদের মনে চিরপ্রেমিক হয়ে থেকে গেছেন, তারাও অম্বরীশদার মনে চিরপ্রেমিক হয়ে থেকে গেছে। অম্বরীশদা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে দাঁত মাজছে, সেটাও তাদের দেখতে হয়নি। তো অম্বরীশদা সেই প্রেমে জিতে গেছে যেখানে আমরা হেরে গেছি। জীবনটাও বলতে চাইছো অনেকটা উত্তম কুমারের মতো, যাকে আমরা বুড়ো অবস্থায় দেখিনি। মানে উত্তম কুমার মানে 80 বছর বয়সে কীভাবে হাঁটতেন আমরা দেখিনি, কল্পনাও করতে পারি না। ঠিক সেরকমই আমার জীবনটা, মানে আমার প্রেম ইজ ইকুয়াল টু উত্তম কুমার, এটিও বললো, আমি সেটা মেনেও নিলাম আর কি। তাই উত্তম কুমার তো হওয়া হলো না, আমি রাহুলই হতে পারলাম না, তো উত্তম কুমার হব কেমন করে? পরজন্মে রাহুল হতে চাই, উত্তম কুমার না। আরও 100 জন্ম যদি হয় তখন উত্তম কুমার হওয়া যাবে, কিন্তু এই জন্মে অন্তত আমার প্রেমটা উত্তম কুমার হয়ে গেল। আমি কি করে অম্বরীশদা হতে চাই আমি তোমাকে বলি। দাদাগিরির একটি কুইজের অনুষ্ঠান, যেখানে অম্বরীশদাও প্রচুর যেতে, আমিও প্রচুর যেতে। আমরা দুজন উইংসের ধারে দাঁড়িয়ে আছি, আমরা ঢুকবো। আমার ভিতরে খুব উত্তেজনা, আমি সেটাকে প্রশমন করে অম্বরীশদাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো প্রচুর জিতেছ। অম্বরীশদা সেই মুহূর্তে বলল, ধুর হেরেছি তার থেকে ঢের বেশি। ঠিক সেই মুহূর্তে আমার যাবতীয় কম্পিটিশান ভেঙে গিয়ে ওই লোকটার প্রতি শ্রদ্ধা এত বেড়ে গেল। কারণ আমাদের শিল্পীদের জীবনের এটাই আসল কথা, আমরা জিতেছি যত না হেরেছি তার চেয়ে বেশি। প্রেমেও তাই। তো আমি ওই কথাটা শোনার পর থেকে এখন অম্বরীশদা হতে চাইছি। সত্যি, ধরো এই ধরনের কম্পিটিশানে আমাদের জেতাগুলোই তো বেশিরভাগ মনে থাকে, কিন্তু হয়তো 4 বার জিতেছি আর 40 বার হেরেওছি। হ্যাঁ, তো সেই 40 বারের হারটা যদি বেশি মাথায় থাকে, আমার মনে হয় যে জেতাটা আরও সহজ হয়ে যায়, তখন চাপটা কম থাকে জীবনে। আমার জীবনেও চাপ নেই,
বেশি প্রেম থাকলে চাপ হয়, এটা তুমি অস্বীকার করতে পারো না। তুমিও প্রেম করো, তুমিও জানো প্রেম মানে চাপ, কিন্তু সেই চাপটা একটা মিষ্টি চাপ, বুঝলে না? সে নিতে না, অন্যরা ভালোবাসে, আমি বাসি না, তাহলে তো আজকে আমি বিবাহিত হতাম। আমি আজকে প্রেমিক বলেই তো বিবাহিত নয়। ও বলতে চাইছে আর কি, প্রেম হলে মানে বিবাহ হলে প্রেমটা মারা যায়, কিন্তু না, অনেক ক্ষেত্রে বেঁচেও থাকে। আমি আমি সেরকম বলছি না, এ কি আমাকেও বাড়ি ফিরতে হবে, এ কি করছো? বেঁচে থাকে, কিন্তু আমার হলো না আর কি, বুঝলে না? এইটি আমার একটা আফসোস বলতে পারো। হ্যাঁ, আফসোস তো রয়েছে যে আমি সেইভাবে হলো না আমার জীবনে প্রেম, কি করা যায়? যথেষ্ট। অন্য অন্য উইংয়ে খুঁজে নিলাম আর কি, গানে, অভিনয়ে, বেড়ানো ইত্যাদি, এগুলোতেই বেশি আমি কনসেন্ট্রেট করলাম, হলো না আর কি, কি করা যাবে? এরকম একটা আলোচনায় আমাকে ডাকাটাই ভুল বলে আমার মনে হয়, বুঝলে না? কারণ আমি এখানে মিসফিট। দিনাদি মানুষ চেনেন, কাকে কোথায় ডাকতে হবে ঠিক জানেন, সেই কারণেই দুজন মানুষ বসে আছেন। কিন্তু তোমায় তো কেস খাইয়ে দিচ্ছিল। না না না, যেটা বলছে সেটা আমিও তো বলছি যে প্রেমের একটা দীর্ঘস্থায়ী ব্যাপার থাকে, সেটা না পাওয়া থাকলে আনঅ্যাটেন্ড থাকলে, কিন্তু বিয়ের পর সেই প্রেমের চেহারা বদলায়, সেই প্রেম বদলায়, তার রূপ বদলায়, প্রেম তো অবশ্যই থাকে। নোয়ার আড্ডা আর কিছুক্ষণ পর শুরু হবে, তো কি বলবে এরকম এই যে একসঙ্গে দেখা হওয়া কাজের মাঝে, এই যে কথোপকথন, আলাপচারিতা, এটা কতটা ভালো লাগে? হ্যাঁ, খুবই সুন্দর এরকম একটা বাসন্তী আবহাওয়া। সরস্বতী পুজো গেছে, দোল আসছে, একদম প্রেমের আদর্শ সময়, অ্যানুয়াল পরীক্ষা শেষের হাওয়া বইছে, এই সময়ই তো প্রেম নিয়ে আলোচনা হবে। আর এত সুন্দর সব মানুষদের সাথে সময় কাটাবো, সন্ধ্যেটা এমনিতেই খুশিয়াল হয়ে যাবে। আমার তো খুবই দুঃখ লাগছে, কারণ বাসন্তী খুব অসুস্থ, তাই আমার কাছে বাসন্তী কথাটা এখন খুব দুঃখের আর কি, ওর কাছে আনন্দের, কারণ ওর জীবনে প্রেম আছে। অবন্তী মহিলা অনুরাগী না, তারাও চায়। সারা জীবন শুধু এই অনুরাগীর পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। সবাই শুধু আমাকে অনুরাগী হয়ে রইলো, আমার কাজ খুব ভালো লাগে, হ্যান খুব ভালো লাগে, আমাকে তাদের ভালো লাগে না দিনের শেষে, বুঝতে পারলি? ফলে আমি তো কাছে সবসময় আসতে দিই, আমার চেয়ে বেশি কাছে আসতে কেউ দেয় না, আমি কাছে আসতে দিই এবং যাইও। তারপরে যদি আমি রিজেক্টেড হই, আমি কি করব বলো? আমার কপাল। রাজন্যাদি বলে দিয়েছে বাজে কথা, আমরাও জানি এটা বাজে কথা, সকলেই জানেন। তো শেষ করো, শেষে কি বলবে? গানের তো আমি বেশি দর্শক না হলে আমি আবার গান গাইতে পারি, বুঝলে? প্রচুর মাথা না দেখলে আমি গান গাইতে পারি। একবার পীযূষ কান্তি সরকার একটা অনুষ্ঠানে গান গাইতে গেছিলেন, শিশির মঞ্চ ফাঁকা ছিল, উনি এসে খানিকক্ষণ দেখে বললেন আজ অনেক চেয়ারকে গান শোনাবো, বলে উনি গান গাওয়া শুরু করলেন। আমি কি গান গাই আমি সত্যি ভেবে পাই না, গানের কথা যখন বলা হয়। কি যে করি দূরে যেতে হয় তাই, সুরে সুরে কাছে যেতে চাই, হাই কি যে করি, কি যে করি।